মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত আম্মা জান বর্ণনা করতে আরম্ভ করেছেন। আম্মা জান হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছেন। এক তারিখে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরের মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে যখন আম্মা জান ঘরের ভিতরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, হুজুরের মুবারক বাদান মুবারকে একটা হুজুরের মুবারক একটা চাদর ছিল। হুজুরের মুবারক চাদর সুরখ রঙের একটা চাদর ছিল। সেই সুরখ রঙের চাদরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শরীরের বাদানের উপরে চাপিয়ে রেখেছিলেন। এমন অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি হযরতে হাসান, ইমামে হাসান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে আস্তে হেঁটে আসতে আরম্ভ করলেন। ওই হুজুর পাক হাসানকে ডাকলেন। হাসানকে ডেকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে দেখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতে আরম্ভ করেছেন। ওই সময়তে হযরত হুসাইন হুজুরকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরেতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতে আরম্ভ করেছেন। আম্মা ফাতেমাকে আম্মা জানকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। তারপরে হযরতে মাওলা আলী আসতে আরম্ভ করেছে। হযরত আলী হুজুর যখন এলেন, তিনিও আলী হুজুরকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। যখন সবাইকে চাদরের মধ্যে নিয়ে হুজুর আমার মাথাটা চাপা দিয়ে দিলেন, একটা চাদরের ভিতরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আম্মা ফাতেমা আছেন, হযরত আলী হুজুর আছেন, হযরত হাসান আছেন, হযরত হুসাইন আছেন। যখনই এই পাঁচজন চাদরের মধ্যে ঢুকে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বললেন, আল্লাহ এই পাঁচজন, এই যে চারজন আছে, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার বংশধর, এরাই হচ্ছে আমার আহলে বাইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন, আমার আল্লাহ হুজুরের দোয়া কবুল করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইত, তার বংশ সম্পর্কে আমাদের জানিয়ে দিলেন। तमाम বিশ্বের যত বংশ আছে, ছেলের মাধ্যমে শুরু হয় আকা মাওলা রাসূলুল্লাহর বংশ, আম্মা ফাতেমার মাধ্যমে শুরু হয়। জোরে হবে না সুবহানাল্লাহ। আলী হুজুরের আরো বিয়ে শাদী ছিল, হুজুরের আলো আওলাদ ছিলেন। আলী হুজুরের আরো ওমর বিন আলী, উসমান বিন আলী, আবু বকর বিন আলী, আব্বাস বিন আলী, আরো আওলাদ ছিলেন। হুজুরের আরো আওলাদ ছিলেন, কিন্তু কেউ আহলে বাইত নয়। শুনছেন? আম্মা ফাতেমা হুজুরের মাধ্যমে হাসান হুসাইন দুনিয়া এসেছেন। এই হাসান হুসাইন হুজুরের যত আওলাদ কিয়ামত পর্যন্ত এরা আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আহলে বাইত। আল্লাহ পাক ইনাদের সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম আল্লাহ ইনাদের বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে, যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে, সে যেন নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তার বাপ মায়ের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, তার আওলাদের থেকে আমার আওলাদকে বেশি ভালোবাসে, তার বংশ থেকে আমার বংশকে বেশি ভালোবাসে। আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি, আমার নিজের বংশ থেকে হাবিবুল্লাহর বংশকে বেশি মহব্বত করতে হবে, আমার নিজের আওলাদের থেকে হাবিবুল্লাহর আওলাদকে বেশি মহব্বত করতে হবে, আমাদের নিজের জানের থেকে বেশি হাবিবুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল মুত্তালিব হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর বলেছেন যে আব্দুল মুত্তালিবের কোন আওলাদকে কিয়ামত পর্যন্ত সাহায্য করবে। যদি কেউ ভালাই করে, ধরেন আব্দুল মুত্তালিব হুজুরের আওলাদ, মানে কুরাইশ বংশের কোন আওলাদকে, হুজুরের খানদানে হুজুরের বংশের কোন আওলাদকে কেউ যদি ভালাই করে, কেউ যদি ভালাই করে, ধরেন চাকা বসে গেছে, চাকা বসে গেছে, আর কুরাইশ বংশের ছেলে একজন চাকাটা ধরে তুলে দিল, একটু ঠেলে তুলে দিল, মানে সাহায্য করলো, ভালাই করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তার ইহসান আমার আওলাদ দুনিয়াতে
দুনিয়াতে না চুকাতে পারে, তার ইহসান যদি দুনিয়াতে না চুকাতে পারে, আমি রাসূলুল্লাহ কিয়ামতে আমার বংশের হয়ে তার ইহসান আল্লাহ পাকের দরবারে নিজে আদায় করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটা মুনাফিক ছিল, নাম জানেন আপনারা? রাইসুল মুনাফিক বলা আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি জ্বালিয়েছে কে? আবু জেহেল। মদিনা শরীফে হুজুরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। রাইসুল মুনাফিক বলা বড় মুনাফিক ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে নিজের জুব্বা খুলে দিয়েছিল, জানেন ঘটনা জানার জন্য। তখন এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। কি বললেন? আমি যাব। এখন হুজুর পাক বলেছেন যে আমার বংশের কে ভালাই করবে, আমি তাকে ভালাই করব। দুনিয়ায় যদি করতে না পারে কোথায় দেব? আখিরাতে করব। এখন এ জামা দিয়ে কি করলো? হেল্প করলো, জামা দিয়ে একটা ভালাই করলো। হুজুরের কুরাইশ বংশের কোনো আওলাদকে ভালাই করে দিল। যখনই জামা দিয়ে ভালাই করে দিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতে শাফায়াত করে, মুনাফিকের কি শাফায়াত হবে কিয়ামতে? কাফের মুনাফিকের কোনো শাফায়াত হবে? হুজুর পাক কাফের মুনাফিকের কোনো শাফায়াত করবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই মরে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছে, নিজে বাড়িতে গিয়ে জামা খুলে কাকে দিয়ে? আব্দুল্লাহ ইবনে উবাইকে পরিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মরে গেছে, পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে ওই যে চাচাকে জামা পরিয়েছিল তার ইহসান চুকিয়ে দিয়েছে, ইহসান চুকিয়ে দিয়েছে। আর এই ইহসান চুকানো দেখে ওই কাবিলার যত মানুষ ছিল সব হুজুরের হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান। যারা হবে না সুবহানাল্লাহ। ওই সময় সবাই বলে যে হুজুর কেন জামা দিল, কেন জামা না, কেন জামা দিল? এই কারণ এ কুরাইশ বংশ হুজুরের চাচাজানকে ভালাই করেছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তার ইহসান না চুকাবার জন্য দুনিয়াতে জামা দিয়েছে, জামা দিয়ে ইহসান চুকিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর বিপদমুদিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের খানদানের সম্মান করতে হবে, হুজুরের খানদানের ইজ্জত করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের সাহায্য সহযোগিতা করতে হবে। প্রশ্ন জাগতে পারে যে আপনি নিজের লেগে বলছেন, আমি কিন্তু আহলে বায়াত নয়। কি বললাম? আহলে বায়াত নয়। হাসান হুসাইন হুজুরের আওলাদ আমি নয়, আমরা নয়। কুরাইশ বংশ, আবু বকর সিদ্দিক হুজুরের কুরাইশ বংশ আমাদের, কিন্তু তাই আমি নিজের জন্য বলছি না, আমি নিজেও হুজুরের খানদানের সামনে মাথায় হাত করে দাঁড়াতে। আমার দাদা জান আবু বকর সিদ্দিক, আম্মা আয়েশা সিদ্দিক বলে যে আমার আব্বাজান আবু বকর সিদ্দিককে দেখেছি সবসময় আলী হুজুরের মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে বসে থাকে। আমি জিজ্ঞাসা, আব্বাজান আলী হুজুরের মুখ থেকে কি ডাকে? বলে তুমি জানো না রাসূলুল্লাহ বলেছে আলী চেহারা দেখলে আল্লাহ সওয়াব দান করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান যখন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলে মান কুনতা মাওলাহু ফাহাযা আলিউ মাওলা, যখন হুজুর হাত তুলে বলছিলেন তখন প্রথম বায়াত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, আলী হুজুরকে বললেন আলী, হুজুর পাক বলেছেন মাওলা আমি, আর আবু বকর বললেন আমি, ওমর ফারুক বললেন আমি, আমরা দুজনেই তোমাকে মাওলা হিসেবে মেনে নিলাম। একবার জোরে বলে তুমি আমাদের ওলি হয়ে গেলে, একবার জোরে বলেন। তাই নাউজুবিল্লাহ, আমি নিজের দিকে টানার জন্য বলছি না, আপনারা যেন খারাপ মনে করেন। আমরাও আহলে বায়াতের গোলামি করি, হুজুর পাকের খানদান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান আল্লাহ পাক বড় ইজ্জত দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এর বিপদমুদিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন শখস, কোন একটা লোক হয়তো সেই জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলে ফেলেছে যে নবীর খানদান বললে কি পার হওয়া যাবে, নবীর বংশ বলেই কি পার হওয়া যাবে, কিয়ামতে আখিরাতে কি নবীর বংশ বলেই পার হয়ে যাওয়া যাবে। এই রকম হয়তো কেউ বলেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পড়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা চলে এসেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে খুতবা দিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আফসোস হয় ওই সব লোকেদের জন্য, আফসোস হয় ওই সব লোকেদের জন্য যারা বলে নবীর খানদান বলে আর পার হয়ে যাবে, আহলে বাইত হলেই কি পার হওয়া যাবে। এই সব লোকেদের জন্য আমার আফসোস হয়, তাদের জন্য কিয়ামতে কে দাঁড়াবে আমি জানি না, কিন্তু আমার আহলে বাইতের জন্য কিয়ামতে আমি রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে থাকব। জোরে হবে না সুবহানাল্লাহ। বাস আমরা রাসূলুল্লাহকে দেখব, হুজুর পাকের নিসবতেই তো আবু বকর সিদ্দিককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো ওমর ফারুককে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো উসমান গনিকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো মাওলা আলীকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো হাসান হুসাইনকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনাকে মহব্বত করি, হুজুর পাকের নিসবতেই তো আমরা মদিনার মাটি ধুলো বালিকে মহব্বত করি। ওই রকম হুজুর পাকের নিসবতেই হুজুর পাকের আওলাদ দেখারও আমরা মহব্বত করব, ভালোবাসবো। একবার জোরে বলে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত রাখতে হবে আর কোরআন শরীফের মহব্বত রাখতে হবে। কোরআন শরীফ আহলে বাইত আমাদের সিনার মধ্যে জড়িয়ে রাখতে হবে। জেনে রেখে দেবেন, আমরা যদি কোরআন শরীফ আর আহলে বাইতকে যদি মহব্বত করতে পারে, যদি আমাদের এই দুটো সিনার মধ্যে থাকে, আমরা গোমরাহ হব না, আমরা গোমরাহ হব না। যখনই প্রশ্নের সম্মুখীন হব, যখনই আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, বুঝতে পারবো না। কোরআন শরীফ অনেক আয়াত আছে, কোরআন শরীফ অনেক আয়াত আছে যে আয়াত পরিষ্কার সারহাতান বর্ণনা করে, পরিষ্কার শোনার সঙ্গে সঙ্গে বোঝা যায়। কিছু কিছু আয়াত আছে শুনলে বোঝা যায় না, ব্যাখ্যা করতে লাগে, ব্যাখ্যা করতে লাগে। যখন এরকম দ্বারা খেয়াল হবে মুসলমানের ছেলেরা যে এই আয়াতের ব্যাখ্যা কি হবে, এর মানে কি, যদি প্র্যাকটিক্যাল দেখতে চান আপনারা হুজুরের আওলাদ দেখে দেখেন, হুজুরের আওলাদ দেখে দেখেন, প্র্যাকটিক্যাল বুঝতে পেরে যাবে। হুজুরের আওলাদ হাসান, হযরতে হুজুরের আওলাদ হুসাইন, হুজুরের আওলাদ হাসান, হুজুরের আহলে বাইত হাসান, হুজুরের আহলে বাইত হুসাইন, হুজুরের আহলে বাইত হচ্ছে হযরতে মুসা কাযিম, হুজুরের আহলে বাইত জাফর আস-সাদিক, হুজুরের আহলে বাইত জাইনুল আবেদিন, হুজুরের আহলে বাইত ইমাম তাকি, হুজুরের আহলে বাইত হযরতে আলী রাজা, হুজুরের আহলে বাইত হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুরের আহলে বাইত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, হুজুরের আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরতে মারুফ কারখি, হযরতে মারুফ কারখি, হুজুরের আহলে বাইত এই রকম দ্বারা পরস্পর এখনো চলে আসছে। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত হুজুরের আহলে বাইত থাকবে, হুজুরের আহলে বাইত থাকবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা যদি তাদের জীবন ফলো করি আর যারা দুনিয়াতে হায়াতে আছে তাদের জীবনও যদি ফলো করে, ইনশাআল্লাহ আমরা আর গোমরাহ হব না। এখন সবাই যে চিন্তার মধ্যে পড়ে আছে, কোন দিকে যাব, কি হবে, কোন দিকে যাব, কি হবে, এই কবর জিয়ারত করা যাবে কি যাবে না। একদল বলছে করা যাবে, একদল বলছে করা যাবে না, একজন মিলাদ করা যাবে বলছে, একদল বলছে মিলাদ করা যাবে না, একদল বলছে তাবিজ পড়া যাবে, একদল বলছে তাবিজ পড়া যাবে না। এর উম্মত উম্মতিরা, আমি বলেছি কোরআন শরীফকে নিয়ে কোনো ইখতিলাফ নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এ ইখতিলাফ আছে। তাই যেখানে তোমরা ইখতিলাফ দেখবে ওই সময় তোমরা আহলে বাইতকে ফলো করো। আহলে বাইত যেভাবে চলেছে তোমরা যদি সেভাবে চলো, আমার আল্লাহ পাক তোমাদের করে সঠিক রাস্তায় রেখে দেবে, তোমরা কামিয়াবি হাসিল করনে ওয়ালাদের তলবুক হয়ে যাবে। আপনারা জাফর আস-সাদিককে দেখেন, ইমাম মুহাম্মদ বাকিরকে দেখেন, হযরতে মুসা কাযিমকে দেখেন, হযরতে আলী রাজাকে দেখেন। হ্যাঁ, এই হুজুর এই বলেছে, ওই হুজুর ওই বলেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আহলে বাইত, বড় পীর আব্দুল কাদের জিলানী। অনেকে বলে পীর মানা যাবে না, খবর নিয়ে দেখে যে জাফর আস-সাদিকের পীর ছিল না, মুহাম্মদ বাকিরের পীর ছিল না, মুসা কাযিম হুজুরের পীর ছিল না, হযরতে ইমামে আযম আবু হানিফার পীর ছিল না, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির পীর ছিল না। এনারা আহলে বাইত, এনাদের পীর আছে। তাই তোমরাও পীর মুরিদি ধরো, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটি, আল্লাহর রাস্তা দেখায়, নবীর রাস্তা দেখায়, কামেল মুমিনের রাস্তা দেখায়। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা?
বিরক্ত হচ্ছে আহলে বায়াত আর কোরআন এই দুটোকে আমাদের আঁকড়ে রাখতে হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই দুটোকে যদি আমরা আঁকড়ে রাখি আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আমরা সঠিক রাস্তা পেয়ে যাব যখনই আপনি দ্বিধার মধ্যে পড়ে যাবেন আপনি বলবেন আচ্ছা বলো তো আহলে বায়াত হুজুরের যে সব আওলাদগুলো আছে তিনারা কিভাবে চলেছে উত্তর পেয়ে যাবে হ্যাঁ রুহুল আমিন সাহেবের পীর ছিল না ছিল আরে কথা বলেন না হ্যাঁ এই যে এসেছিলেন এই কানখুলি সাহেব কানখুলি হ্যাঁ ওনার দাদার কথা ছিল মেটিয়াপুর কানখুলিতে তাই তো নাকি হামিদ শাহ মেন্না এতে কানখুলিতে ওইটা তো দাদু ওনার তাওলা দেখে ওইখানে ওইটা হচ্ছে দাদা হচ্ছে খলি মাথায় ঢুকছে বুঝতে বুঝতে ওনার পীর ছিল না ছিল বলেন পীর ছিল না ছিল প্রশ্ন যাচ্ছে এই পীর মুরিদি কোথা থেকে অনেক আছে না পীর মুরিদি করা যাবে ও তুমি বেশি বুঝে গেছো জাফর সাদেকের থেকে বেশি বুঝেছো মুসা কাজেমুদ্দিনের থেকে বেশি বুঝেছো মোহাম্মদ বাকির থেকে বেশি বুঝেছো বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বেশি বুঝেছো তুমি যে আহলে বায়াত ছেড়ে ইনাদের ছেড়ে যদি এইদের পাল্লাই পড়ো গুমরা হয়ে যাবে এরা কুরআন মানে আহলে বায়াত মানে নে গুমরা আর ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাত ইনারা কুরআন মানে আহলে বায়াত মানে তাই ইনাদের রাস্তাটাই সঠিক রাস্তা ইনাদের দেখানো পথটাই সঠিক পথ আপনারা সাধারণ মানুষ সঠিক পথ খুঁজে পেয়ে যাবেন কারণ কুরআন হুকুম দেয় প্র্যাকটিক্যাল কে দেখায় আহলে বায়াত একবার জোরে বলেন কিভাবে শহীদ হতে হয় হুসাইন যে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে যাবেন হুকুরানের সাথে কিভাবে লড়াই করতে হয় হুসাইন যে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে বর্তমান হ্যাঁ যারা হুকুরান আছে এত শক্তি এত পাওয়ার সব ওদের তখন এজিদের সব পাওয়ার ছিল এজিদের কিভাবে অত পাওয়ারফুল লোকের সাথে লড়াই করতে হয় হযরত হুসাইন উদাহরণ স্বরূপ দেখিয়ে দিয়ে কারবালায় গিয়েছে একবার জোরে বলেন তাই আমাদের সকলকে আহলে বায়াতকে আইডল করতে হবে আহলে বায়াত হুজুর হাসান হুসাইন হুজুরকে আমাদের জীবনের আইডল বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তিনাকে লক্ষ্য করে তিনাদের মতন করে তিনাদের রাস্তায় আমাদের চলতে হবে তিনারা যেভাবে ইসলামকে মেনেছে আমরাও সেভাবে মানব সেভাবে আমাদের চলতে হবে বলেন ইনশাআল্লাহ 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 দরুদ শরীফ আল্লাহুম্মা মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আমাদের ঘরে এত সুন্দর দিন দিয়েছে এত সুন্দর ইসলাম দিয়েছে এই ইসলামকে যদি আমরা বুকের মধ্যে আঁকড়ে রাখতে চাই এই ইসলামে পা যদি মজবুত করতে চাই দুটো জিনিস আমাদের ইসলামে পাকে মজবুত করতে হবে একটা হচ্ছে কুরআন শরীফ আর একটা আহলে বায়াত কুরআন শরীফ আহলে বায়াত এই দুটোকে দিয়ে যদি আমরা যদি বুকের মধ্যে আঁকড়ে রাখতে পারে ইনশাআল্লাহ কেউ আমাদের ঘরে কোনোদিন গুমরাহ করতে পারবে না আহলে বায়াত আর বলে কোরআন শরীফ এই দুটোকে আঁকড়ে রাখতে হবে এই দুটো যদি আমাদের থাকে তাহলে কেউ গুমরাহ করতে পারবে আচ্ছা আমাদের বর্তমান যারা আমরা মুসলমান বেঁচে আছি এদের মধ্যে একদল আছে যারা কুরআন মানে কুরআন শরীফকে মানে আহলে বায়াত মানে না আছে না আবার একদল আছে আহলে বায়াতকে মানে কুরআন শরীফ মানে বলে এই কুরআন উলামা হযরতরা জানেন আমি আর প্রকাশ করছি না এখন মহল আপনারা সব খুশিতে আছেন আমি আপনাদের দুঃখ দিতে চাই তাও নাম ধরে বলি শিয়া বলে একটা দল আছে না হ্যাঁ এই শিয়ারা বলে যে কুরআন আসল কুরআন নয় কি বলে বলেন এই কুরআন আসল কুরআন নয় এই কুরআনের আয়াত আমি পাল্টে দিয়েছি এদের আকীদা আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান সব পাল্টে দিয়েছে যেমন ওই গারে সুরের যে আয়াত আছে গারে সুরের ভিতরে যে আল্লাহ পাক বলেছিলেন না লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা এই যে ওয়ালা তাহজান ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ভয় খেও নি আল্লাহ আমাদের সাথে আছে বলেছেন তারপরে
সানি ইয়াসনান, মানে দুজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, মানে আবু বকর সিদ্দিকের যে কথা বলা হয়েছে এখানে ওরা বলে যে এটা আলীর কথা বলা হয়েছে, মাওলা আলী। তো এইরকম ভাবে আল্লাহ মাফ করেন, একদল দুনিয়াতে আছে যারা আহলে বায়াত মানে কিন্তু কুরআন মানে না, আবার একদল আছে কুরআন মানে আহলে বায়াত মানে না। যারা আহলে বায়াত মানে কুরআন মানে না এরাও গুমরাহ, যারা কুরআন মানে আহলে বায়াত মানে না এরাও গুমরাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা কুরআনকে মানি, আহলে বায়াতকে মানি। একবার জোরে বলেন কথা ঠিক না বেটি? আর যদি আমরা ইসলামে মজবুত থাকতে হয়, আল্লাহ রাসূল বলেছেন দুটোকেই ধরে রাখতে হবে, দুটোকেই ধরে রাখতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুটোকেই ধরে রাখতে হবে। কুরআন শরীফকেও ধরে রাখতে হবে, আহলে বায়াতকেও ধরে রাখতে হবে। জেনে রেখে দেবেন, কুরআন প্র্যাকটিক্যাল নয়। কুরআন হচ্ছে আল্লাহর হুকুম। কুরআন কার বাণী? কুরআন কি মাখলুক? জোরে বলেন, কুরআন কি মাখলুক? না, মাখলুক এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা এটা মাখলুক নয়, কুরআন আল্লাহর মাখলুক নয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন প্র্যাকটিক্যাল নয়। কারণ আল্লাহ পাকে নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের আকার মনে করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ হুকুম দেয়, আল্লাহ হুকুম দেয়, আল্লাহ বলে নামাজ পড়ো, আল্লাহ বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আল্লাহ হুকুম দিয়ে দিলেন। কিন্তু নামাজের প্র্যাকটিক্যাল আল্লাহর কাছ থেকে দেখতে পাওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ, কুরআন শরীফ হুকুম দেয়, কুরআন শরীফ নামাজ পড়া হুকুম দেয়। নামাজ কিভাবে পড়তে হবে আকা মাওলানা রাসূলুল্লাহকে দেখলে পাওয়া যায়, নামাজ কিভাবে পড়তে হবে হাসান হুসাইনকে দেখলে পাওয়া যায়। কুরআন হচ্ছে হুকুম দেয়, কুরআন হুকুম দেয়। কিন্তু আহলে বায়াত কুরআন হুকুম দেয়, আহলে বায়াত প্র্যাকটিক্যাল। কুরআন হুকুম দেয়, আহলে বায়াত প্র্যাকটিক্যাল। কিভাবে আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করতে হবে কুরআন বলে দিয়েছে। আল্লাহর রাস্তায় জীবনকে জানমাল কুরবান করো, আল্লাহর রাস্তায় জানমাল কুরবান করো। কিভাবে কুরবান করতে হয় যদি প্রশ্ন জাগতে পারে, কিভাবে কুরবান করব কুরআন শরীফ দেখা যাচ্ছে না, আহলে বায়াতকে ফলো করো, কিভাবে কুরবান করতে হয় দেখতে পাওয়া যায়। এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছে আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের জানের পরীক্ষা নেব, তোমাদের মালের পরীক্ষা নেব, তোমাদের চাষবাস নষ্ট করে পরীক্ষা নেব, তোমাদের সন্তান সন্ততি দিয়ে সন্তান দিয়ে পরীক্ষা নেব। প্রশ্ন জাগতে পারে কেমন করে এটা হতে পারে? কারবালায় হুসাইনকে দেখো, সব পরীক্ষা হযরত হুসাইন হুজুরকে দেখেছে, প্র্যাকটিক্যাল এখানে আছে। এ নবী উম্মত উম্মতিরা, এজন্য কুরআনও দরকার, আহলে বায়াতের দরকার। কুরআনের প্র্যাকটিক্যাল কেউ যদি দেখতে চায়, আহলে বায়াতকে ফলো করলে কুরআনের প্র্যাকটিক্যাল দেখতে পাওয়া যাবে। এ নবী উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ হচ্ছে কারো পরোয়া করে না, কুরআন শরীফও কারো পরোয়া করে না, আল্লাহ কারো পরোয়া করে না, কুরআন শরীফও কারো পরোয়া করে না। আমার আল্লাহ পাকের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি কেউ বিরোধিতা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে সাজা দেয় না। ওই রকম দ্বারা কুরআন শরীফের কেউ যদি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেয়, আল্লাহ না করে, কেউ যদি পৃষ্ঠা ছিঁড়ে দেয় কুরআন শরীফ তাকে সাজা দেয় না। কেউ যদি বলে আল্লাহ না করেন কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াত পড়ে কেউ যদি বলে আল্লাহ দুটো, সঙ্গে সঙ্গে কুরআন তার জবানকে ধরে না, তার গলা গর্দানকে ধরে না। হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন তার যদি কেউ বিরোধিতা করে, কুরআনের আইনের যদি কেউ ইখতিলাফ করে, কুরআনের আইনের যদি কেউ বিরোধিতা করে, কুরআন কথা বলে না। ওই সময়তে আহলে বায়াত হুজুরের ঘরের খানদানের ছেলেরা কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন কুরআনে কেউ অ্যাটাক করে, কে দাঁড়িয়ে যায়? কুরআন নিজে কথা বলে, কুরআন বলে না যে কেন 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 তুমি উল্টো পাল্টা মানে করছো, কেন উল্টো তাফসীর করছো, কেন উল্টো মানে বলছো, কেন তুমি বলছো 114টা সূরা বাদ দিয়ে কেন বলছো 100টা সূরা? কুরআন প্রতিবাদ করে না। প্রতিবাদ কারা করে? আহলে বায়াত প্রতিবাদ করে। তাই দুটোই দরকার, কুরআন শরীফও দরকার আর আহলে বায়াতও দরকার। একবার জোরে বলেন আহলে বায়াত হুজুরের খানদান। আহলে বায়াত মানে বলেন হুজুরের খানদান, হুজুরের হুজুরের খানদান।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আহলে বায়াত হুজুর পরিচয় করে দিচ্ছেন। হুজুর নিজে তিনার আহলে বায়াতের সঙ্গে আমাদের গোটা বিশ্বের মুসলমানের সঙ্গে পরিচয় যে আমার আহলে বায়াত কারা, কারা আমার আওলাদ, কারা আমার বংশ, কারা আমার আহলে বায়াত, হুজুর পরিচয় করে দিচ্ছেন। আপনাকে দিলাম এটা আপনার তো। ইরাকে গিয়েছি বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবার। উনি হাসনাইনি সৈয়দ, মা হাসান থেকে বাপ হাসান থেকে মা হুসাইন থেকে, বড় পীর সাহেব আব্বাজান তিনি হাসান হুজুর থেকে আর আম্মাজান হুসাইন হুজুর থেকে। এই হাসনাইনি সৈয়দ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী একবার জোরে আল্লাহ ইনাকে এত মাকাম দিয়েছে। জেনে রেখে দেবেন হাদিস পাকের মধ্যে এসেছে সরদার আল্লাহ কুরাইশে দিয়ে দিয়েছে। পৃথিবীতে যত সরদার হবে সে কাফেরদের মধ্যে হোক আর মুমিনের মধ্যে হোক, সরদার কারা হবে? কুরাইশ। খবর লে দেখতে যান ওই যে ট্রাম্প আছে না, ট্রাম্প, আরে আমেরিকার যে প্রধানমন্ত্রী শয়তান, ওই শয়তান দেখবেন হয়তো কুরাইশ বংশের, জানেন না হয়তো, কিন্তু কুরাইশ বংশের। ওইদিকে শয়তান একটা আছে না, ইসরায়েলের শয়তানের নাম বলো না, ওর নাম বলতে কেমন, কি নাম, শয়তান, ওই যে শয়তান কি বলেন, আরে বলবেন তো কি শয়তান, শয়তান কি বলবেন তো কি নাম, আরে শয়তান কি নাম, তোমাকে উচ্চারণকে নাম বলতে বলছি। ওই শয়তান খবর লে দেখো হয়তো কুরাইশ বংশ, কাফেরদের মধ্যে দেখো সরদার কুরাইশিতে আর আর মুমিনদের মধ্যে দেখো সরদার কুরাইশ। দাদা হুজুর কাল্লাই বাংলার সরদার কুরাইশ, কুরাইশ সরদার থাকে। যতই তুমি নাচানাচি করে লাফালাফি করো কুরাইশ সরদার হয়ে যাবে, মাথায় ঢুকছে, বুঝতে বুঝতে সরদারি আল্লাহ কুরাইশ। এই হাদিস পাকের মধ্যে এসেছে সরদারি আল্লাহ কুরাইশকে দিয়েছে। অতএব মুজাদ্দিদ যারা হবে কুরাইশ ছাড়া মুজাদ্দিদ হতে পারবে না। সারা পৃথিবীতে যত মুজাদ্দিদ হয়েছে সব কুরাইশ, কুরাইশ ছাড়া মুজাদ্দিদ হতে পারবে না। 14 যত মুজাদ্দিদ হয়েছে 1400 বছরে, হ্যাঁ পুরা 1400 বছরে সব মুজাদ্দিদ কুরাইশ বংশ। কুরাইশ বংশ সবচেয়ে ভালো। আর কুরাইশ বংশে আবু জেহেল কোথায় বলেন, বলেন কুরাইশ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কুরাইশ। কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাঈলরা খুব বদমাইশ ছিল, বনি ইসরাঈলরা খুব এত বদমাইশ ছিল, যখন মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে এলেন, এরা বলল এটা আল্লাহর কিতাব, বুঝবো কি করে, আল্লাহকে বলতে বলতে মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন 30 জনকে পাহাড়ের উপরে, কোরআন শরীফে ঘটনা আছে, নিয়ে গেলেন, নিয়ে যে আল্লাহ নিজে বললেন হ্যাঁ এই আমার কিতাব, আমি দিয়েছি, বলে এটাই আল্লাহ, সত্য মিথ্যা বুঝবো কি করে, আল্লাহকে দেখা দিতে বলতে, আল্লাহ সবাইকে মেরে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আবার জিন্দা করেন, আল্লাহ নাহলে আমাকে তো কওমের লোক ছাড়বে না, মনে করে আমি মেরে দিয়েছি। আল্লাহ আল্লাহ কি, আপনি তো ক্ষমতা অধিকারী, আপনি আল্লাহ আবার জিন্দা করে দিল, জিন্দা হওয়ার পর আবার নাফরমানি। কিতাবওয়ালা বলছে যে এত বদমাইশ ছিল কারা? বনি ইসরাঈল। এত বদমাইশ, এর থেকেও বেশি বদমাইশ কুরাইশ। হুজুর পাক বলেছে আমাকে যে আজিয়াত, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, পৃথিবীর কোন নবীকে এত কষ্ট দেওয়া হয়নি, হুজুর পাককে যে কষ্ট দেওয়া হয়েছে কোন নবীকে এত কষ্ট দেওয়া হয়নি। কুরাইশ সবচেয়ে ভালো আর কুরাইশ সবচেয়ে ভালো। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। তো আমাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে। হুজুরের খানদান তাদের সঙ্গে আকীদাত রাখতে হবে, তাদের সঙ্গে মহব্বত রাখতে হবে, তাদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, তাদের সঙ্গে আমাদের মহব্বত মিলাও রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমার দাদা হুজুর কেলার কাছে একজন প্যান্ট শার্ট পরার লোক এসেছে, এই ঘটনা তো সবাই শুনেছে। রুলাম সাহেব বসে আছেন, সব খলিফা হুজুর বসে, হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে দাদা হুজুর প্যান্ট শার্ট পরা লোককে দাঁড়িয়ে নিজের জায়গায় বসিয়ে দিলেন, নিজের জায়গায় বসিয়ে দিলেন। যখন নিজের জায়গায় বসালেন, নিজের জায়গায় বসালেন, আদব করলেন, আকীদা পেশ করলেন, ভালোবাসা দিলেন, দিয়ে উনি যখন চলে গেলেন তখন সবাই খলিফারা বলে হুজুর আপনি এরকম কেন করলেন? তুমি জানো নি ইনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আওলাদ, বড় পীর সাহেব হুজুরের আওলাদ, হুজুরের আহলে বায়াত, হুজুরের খানদান। তাই আমি ইনাকে সম্মান করিনি, ইনার ভিতরে যে খুন আছে ওই খুনকে সম্মান করছি। জোরে জোরে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি। আমাকে অনেকে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, শুধু বুঝাবার জন্য অনেকে
এ করতে যাই, সালাম করতে যাই, মুরব্বি আমাকে ডাইরেক্ট বলে দেয় যে আপনি আপনাকে করছেন, আপনার খুন কে করছে, আপনি কি সরেন না। আমি বললাম আমার কেন, অন্যর মধ্যে যা খুন আছে ওখানে যে করেন, আমার কাছে করেন। দাদুজান ছোট হুজুরওয়ালা রিকশা করে যেতেন, রিকশা করে উনি দাওয়াতে যেতেন, রিকশা করে 12টা 14টা করে সব উনি যেতেন, আমার দাদু যেতেন। তো খবর পেলেন যে একজন রিকশাওয়ালা, খবর পেলেন সৈয়দ, এই আমাদের ফুলপুরা এই ঘটনা খুব মাশহুর ঘটনা। যখন খবর পেয়েছেন সৈয়দ, উনি নেমে পড়েছেন রিকশা, যে রিকশা চালাচ্ছে তিনি কে? হুজুরের আহলে বাইত সৈয়দ। সঙ্গে উনার নাম মনসুর, রিকশাওয়ালার নাম কি? মনসুর। এমনি গরিব মানুষ, হুজুর পাকের খানদান, গরিব মানুষ, কথা বুঝতে সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন। ইনি সৈয়দ যখনই খবর পেয়েছেন নেমে পড়েছেন, নেমে বলে আমি তোর রিকশা আমি চাপবো, আমি অত বড় হয়ে যাইনি যে রাসূলুল্লাহর খানদানের রিকশায় চেপে আমি যাব। তো হুজুর ওনার রিকশায় চাপতেন এমনি পয়সা দিতেন, এমনি রিকশার পয়সা, ওনার রিকশা বলতেন কিন্তু উনি ওনার রিকশায় উনি হুজুর পাক আমার দাদুজান ছিল হুজুর চাপ হুজুর পাকের খানদান, হুজুর পাকের আহলে বায়াতের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের আহলে বায়াতের সম্মান করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের তিনি আহলে বায়াত ছিলেন, ওনার আওলাদের সঙ্গে আমি দেখা করেছি, ওনার আহলে বায়াত আমার কাছে রেকর্ডিং আছে হুজুরের আহলে বায়াতের। এখন সারা পৃথিবীতে হুজুর পাকের আহলে বায়াত সব নওজুবিল্লাহ আছে তো, এখনো লড়াই করছে। যেমন মেজলা হুজুরুল্লাহ তাহকিকুল মাসায়েলে যে যে ওহাবিদের পরিচয় যেগুলো লিখেছেন না, ইনি আরবিতে বক্তব্য দিচ্ছেন আর উর্দুতে একজন ট্রান্সলেট করছে, এই রকম ভাবে আমার কাছে আছে। ওহাবি জজবা হলো তো, হ্যাঁ কোন বেদাত দেখতে পাওনি হুজুর পাকের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম শুধু বেদাত দেখতে পাও, কি আওয়াজ আপনি শুনলে এখানে আছে, শুনলে বুঝতে পারবেন এই আওয়াজ দিচ্ছে হুজুর পাকের আহলে বায়াত নানার হয়ে লড়াই করছে, হুজুর পাকের আহলে বায়াত। অতএব আপনারা সকলে কোরআন শরীফকে মজবুত করে ধরে রাখবেন, হুজুরের আহলে বায়াতকে মজবুত করে ধরে রাখবেন। এটাকে বুঝতে হবে। এখন আবার অনেক বাজে মিথ্যুক সৈয়দ বেরিয়েছে, আছে না নেই? আরে জোরে বল, আছে না নেই? অনেক সৈয়দ নয় খালি কয় নিজের নামে সৈয়দ, কঠিন। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। হুজুর পাক বংশ চেঞ্জ করার জন্য আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলেছেন যে খবরদার। যেমন হযরতে যায়েদ বিন হারেস হুজুর বলেন আমার ছেলে, হুজুরের যে পুত্র ছিলেন না যায়েদ বিন হারেস, হুজুর বলেন আমার ছেলে। আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেন হুজুর খবরদার আপনার ছেলে না, যায়েদকে আপনার নাম দেন, ওর আসল বাপের নাম দিয়ে ডাকে। যখন বংশ পাল্টে নিচ্ছে, বাপ এদিক ওদিক হয়ে যাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনেও নিষেধ করেছে, হুজুর পাক বংশ চেঞ্জ করাতে নিষেধ করেছে। তো খবরদার এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লাভ লালসার জন্য নিজের বংশ পাল্টাবেন না। আমাদের এখন এটা বেশি হয়, আমাদের ফুরফুরাতে এটা বেশি হয়। অনেক এমনি সৈয়দ হয়ে যাচ্ছে, সৈয়দ ছিলেন সৈয়দ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে। তো যারা হাকিকাতে সৈয়দ যদি বুঝতে না পারেন, আপনারা যারা বড় আছেন উঁচুতে, যারা হুজুর পাকের আওলাদ, নাম করা আওলাদ, তিনাদের করে ফলো করে চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আহলে বায়াত আর আল্লাহ পাকের কুরআন আমাদের মজবুত করে ধরে রাখার তৌফিক ইনায়াত করেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর দুই এক কথা বলবো, চা তোলা তাহলে 1 ঘন্টা হয়েছে, আর দুই এক কথা বলবো, শুনবেন? হ্যাঁ, আপনারা বিরক্ত হচ্ছেন না? টেটটা বন্ধ আবার পানি এসে যাবে হুড় করে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ পানি হবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে পানি হওয়া তো ভালো রহমত আল্লাহ পাকের। তো আমাদের সকলকে তিনাদের হুকুম অনুযায়ী তিনাদের রাস্তা ধরে চলতে হবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো কুরআন শরীফের হুকুম প্র্যাকটিক্যাল কে করে বললাম? আহলে বায়াতরা প্র্যাকটিক্যাল দেখে। এই রকম যারা হুকুম, যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ সব আছে, এর মধ্যে একটা হচ্ছে শাহাদাত, এর মধ্যে একটা হচ্ছে হক আর বাতিল, যার প্র্যাকটিক্যাল কারবালায় হুসাইন হুজুর আমাদের দেখিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন।